আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়া ছিলেন একজন ব্যক্তিসম্পন্না রাজভারী। এই মহিষী নারী প্রতিটি মুসলিমের কাছে ছিলেন সম্মানিয়া, প্রত্যেক মুমিনেরই প্রিয় পাত্রী, কারণ তার পবিত্র স্তন থেকেই দুধ পান করেছেন ভাগ্যবান শিশু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্নেহ ও ভালোবাসাপূর্ণ বুকের উপর ঘুমিয়েছেন, তার মাতৃ মমতা উপচে পড়া কোলে তিনি বেড়ে উঠেছেন। তিনি তার ও কম বানু স্বাদের স্পষ্ট ও মিষ্টি ভাষা থেকে উপকৃত হয়েছেন, ফলে তিনি হয়েছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ স্পষ্টভাষী, ভাষা অলঙ্কার ও বাগ্মিতায় সর্বোত্তম ব্যক্তি। তিনি জগদ্বিখ্যাত মহিষী হালিমা সাদিয়া, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। মোবারক শিশুটিকে, যে শিশু জগৎকে ভরপুর করে দিয়েছিল সদাচার ও করুণায়, পূর্ণ করেছিল মহত্ব ও দিক নির্দেশনায়, সজ্জিত করেছিল নৈতিকতা ও মর্যাদার অলঙ্কারে, তাকে সাত গোত্রীয় মহিষী হালিমার দুধ পান করানোর পেছনে রয়েছে এক চমৎকার কাহিনী, যা তিনি তুলে ধরেছেন মনের মাধুরী মেশানো চিত্তাকর্ষক বর্ণনায়, উত্তম উপাধি ও মমতা জানানো ভঙ্গিমায়। এসো শুনি সেই কাহিনী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার বক্তব্য তো আকর্ষণীয় হবে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ও আমার স্বামী আমাদের শিশুপুত্রকে নিয়ে মক্কার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম দুধ পানকারী কোনো শিশু বাচ্চার খোঁজে। আমাদের সঙ্গে ছিল আমার কম বানু সাদের আরও অনেক মহিলা, যারা বেরিয়েছিলেন আমার মতো একই উদ্দেশ্যে। সেটা ছিল এক খরা কবিলিত দুর্ভিক্ষের বছরে, যা ধ্বংস করে দিয়েছিল ফসল, দুধশূন্য করে দিয়েছিল পশুর ওলান। সেই দুর্ভিক্ষ আমাদের কিছুই রাখল না অক্ষত, এলোমেলো করে দিল সব। আমাদের ছিল বয়স পেরিয়ে যাওয়া শীর্ণ দুইটি উষ্ট্রি, যাদের থেকে পেতাম না এক কাতরা দুধ। একটিতে চড়লাম আমি ও আমার ছোট্ট শিশু, আমার স্বামী চড়লেন অন্যটিতে। আমার উষ্ট্রিটি ছিল অধিক বয়স্কা এবং বেশি দুর্বল। আল্লাহর কসম করে বলছি, সে সময় রাতে আমরা এক মুহূর্ত ঘুমাতে পারতাম না, তীব্র ক্ষুধার যন্ত্রণায়, আমাদের শিশুপুত্রের বিরামহীন কান্নার কারণে। কেননা আমার বুকের সামান্য দুধে তাদের পেট ভরত না। আমাদের দুটি উষ্ট্রির ওলানো তাকে খাওয়ানোর মতো কোনো দুধ ছিল না। আমাদের শীর্ণকায় বাহনের ধীর ও মন্থর গতির কারণে আমরা কাফেলা থেকে পড়ে যাচ্ছিলাম পিছে। সফরের সঙ্গীরা রুষ্ট ও বিরক্ত হচ্ছিলেন আমাদের প্রতি। আমাদের কারণে তাদের অবিরাম যাত্রা যাচ্ছিল কষ্টকর। আমরা পৌঁছে গেলাম মক্কা এবং প্রত্যেকেই খুঁজতে লাগলাম দুগ্ধপোষ্য শিশু। প্রত্যেক দায়ের কাছে পেশ করা হলো শিশু মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে, বাদ দেওয়া হলো না কাউকেই। কিন্তু তাকে গ্রহণ করতে রাজি হলাম না আমরা কেউই, কেননা সে পিতৃহীন। আমরা মনে মনে ভাবছিলাম, পিতৃহীন শিশুর মা কী দেবে আমাদের, কী বা পাবো আমরা তার দাদার কাছ থেকে। এরপর মাত্র দুদিনের মধ্যেই আমার সকল সঙ্গিনী একটি করে দুধপানকারী শিশু জোগাড় করে ফেলল। আমাদের বাড়ি ফেরার ভাবনা যখন চূড়ান্ত হয়ে গেল, আমি পড়ে গেলাম অভাবনীয় এক ভাবনায়। আমি বললাম আমার স্বামীকে, দেখো, এইভাবে কোনো শিশু ছাড়া খালি হাতে ফিরে যাওয়া এবং চরম অভাব ও দারিদ্র্যের মধ্যে নিজেদের ঠেলে দেওয়া আমার ভালো লাগছে না। তাছাড়া আমার সঙ্গিনী প্রত্যেক মহিলাই একটি করে শিশু সঙ্গে নিয়ে ফিরছে, অতএব আমি যাচ্ছি এতিম বাচ্চাটির কাছে, তাকে নিয়ে আমি ফিরে আসব। স্বামী সমর্থন করে বললেন, কোনো অসুবিধা নেই, যাও, তাকে নিয়ে এসো, হয়তো এতেই আল্লাহ দান করবেন কল্যাণ ও বরকত। আমি গেলাম পিতৃহীন সেই শিশুর মায়ের কাছে এবং ফিরে আসলাম তাকে নিয়ে। আল্লাহর কসম, তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র আর কোনো শিশু না পাওয়ার কারণেই নিলাম। তাকে নিয়ে যখন ফিরলাম আমার কাফেলায়, তাকে বসালাম আমার কোলের মাঝে এবং তার মুখে পুরে দিলাম আমার স্তন। শূন্য ও দুধহীন সেই স্তন আল্লাহর ইচ্ছায় ভরপুর হয়ে উঠল। শিশুটি খেয়ে পরিতৃপ্তি হলো। এরপর খেলো তার ভাই এবং সেও হলো পরিতৃপ্ত। অতঃপর তারা দুজনেই ঘুমিয়ে গেল। আমি এবং আমার স্বামী শুয়ে পড়লাম ঘুমানোর উদ্দেশ্যে, কারণ কিছুদিন যাবৎ শিশুপুত্রের ক্ষুধাজনিত কান্নার কারণে আমাদের কপালে সৌভাগ্য জুটে খুব সামান্যই। হঠাৎ আমার স্বামীর দৃষ্টি পড়ল আমাদের বয়স্কা ও শীর্ণকায় দুটি উষ্ট্রির দিকে। দেখা গেল তাদের ওলান দুটি স্ফীত ও দুধে ভরপুর হয়ে পড়েছে।
তিনি বিস্ময় ভরা দৃষ্টিতে এগিয়ে গেলেন। নিজের চোখ দুটিকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দুধ দোয়ালেন, পান করালেন, আবার আমার জন্য দোয়ালেন, তার সঙ্গে আমিও পান করলাম। আমরা দুজনেই তৃপ্তি ও পরিতৃপ্তি হলাম। আমরা জীবনের সেরা সুখময় একটি রাত কাটালাম। প্রভাতে আমার স্বামী ডেকে বললেন, হালিমা, তুমি কি বুঝতে পেরেছ একটি মুবারক শিশু জুটে গেছে তোমার কপালে? আমি তাকে বললাম, তুমি একদম ঠিক বলেছ। আমার তো মনে হয় আরও অনেক সুদিনেরই দেখা পাবো এই ভাগ্যবান শিশুর মাধ্যমে। এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম। আমি চললাম আমাদের সেই বুড়ি ও দুর্বল উটুনির পিঠে। শিশুটিকেই নিলাম আমার ওই সঙ্গে। দেখলাম সেই উষ্ট্রি চলছে এমন প্রফুল্ল গতিতে যে কওমের সকল বাহনকে পিছে ফেলে সে হয়ে গেল অগ্রগামী। এমনকি কোনো বাহনই আর আমাদের সঙ্গে তাল রাখতে পারল না। আমার সঙ্গিনীরা বলতে লাগলো, আরে ও আবু জুবাইরের মেয়ে, তুমি তো আমাদের অস্থির করে ছাড়লে, আমাদের কি সঙ্গে নেবে না? এটাই কি সেই বুড়ি উটিনি আসার সময় যে সারা পথ আমাদের বিরক্ত করেছিল? আল্লাহর কসম, সেটাই এটা। তাহলে নিশ্চয় ওর কিছু হয়েছে। আমরা 7 গোত্রের ভূমিতে নিজেদের বাড়ি পৌঁছে গেলাম। জানি না আল্লাহর জমিনে এর চেয়ে মারাত্মক দূরিত অঞ্চল আর আছে কিনা। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, আমাদের মেষপাল প্রতিদিন সকালে খরাকবিলিত চারণভূমিতে বেরিয়ে যেত, সারাবেলা চড়ে বেড়াতো, আবার সন্ধ্যায় ফিরে আসতো। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ইচ্ছামতো সেগুলি দোয়াতাম, প্রাণ ভরে পরিতৃপ্তির সাথে দুধ পান করতাম। এর ফলে আমার কওমের লোকেরা নিজেদের রাখালদের বলতে শুরু করলো, তোমরা করোটা কি হে? হালিমার রাখালের সঙ্গে সঙ্গে মেষপাল করতে পারো না? নির্দেশ মতো রাখালেরা আমাদের মেষগুলোর আশপাশ দিয়েই চড়াতে থাকলো তাদের মেষপাল। তবে অবস্থার কোনোই পরিবর্তন হলো না। ক্ষুধার্তই থাকলো তাদের মেষপাল, দিতে পারল না তাদের দুধের একটি ফোঁটাও। অথচ আমরা আল্লাহর পক্ষ থেকে অব্যাহতভাবে বরকত ও কল্যাণ পেতেই থাকলাম। এমন সুখের মধ্যে এক এক করে ফুরিয়ে এলো দুধ পান করানোর 2 বছর সময়। তার দুধ ছড়ানো হলো। এই 2 বছর শিশুটির শারীরিক মানসিক বিকাশ ও বৃদ্ধি ঘটল এতই চমৎকারভাবে, যা সাধারণত দেখাই যায় না। আমাদের কাছে তার অবস্থানের এখনও 2 বছর পূর্ণ হয়নি। ইতিমধ্যে সে পরিণত হয়েছে শক্ত ও প্রাণোচ্ছল এক শিশুতে। সে সময় আমরা তাকে নিয়ে হাজির হলাম তার মায়ের কাছে। অথচ আমাদের তখন প্রচণ্ড ইচ্ছা তাকে কাছে রাখার, তীব্র কামনা আমাদের মাঝেই তাকে রেখে দেওয়ার। কারণ আমরা তার কারণে সৃষ্ট বরকত ও সচক্ষে দেখেছি। যখন মুখোমুখি হলাম তার মায়ের, আমরা তার শিশুপুত্রের ব্যাপারে অস্বস্ত করে বললাম, আরও একটু বড়, আরও কিছুটা শক্ত হওয়া পর্যন্ত কি ওকে আমাদের কাছে রাখলে হয় না? মক্কায় মহামারীর কারণে তার জন্য আমার ভয় হচ্ছে। এভাবে উদ্বুদ্ধ করতেই থাকলাম। অবশেষে তিনি রাজি হয়ে আবার তাকে আমাদের কাছে দিয়ে দিলেন। তাকে পেয়ে খুশিতে হাসতে হাসতে ফিরে এলাম। শিশুটি পুনরায় আমাদের নিকট আসার পরে মাত্র কয়েক মাস যেতে না যেতেই ঘটে গেল এমন এক ঘটনা, যা আমাদের করে তুলল, আতঙ্কিত করে দিল, অস্থির পেরেশান। আপাদমস্তক আমাদের নাড়িয়ে দিয়ে গেল। এক সকালে আমাদের ছোট্ট ভেড়ার পাল চড়াতে সে তার ভাইয়ের সাথে বেরিয়ে গেল। ছিল আমাদের বাড়ির পেছনেই। সামান্য একটু পরেই তার ভাই ছুটতে ছুটতে এসে বলল, তোমরা ছুটে এসো, দেখো কুরাইশি ভাইয়ের কি হলো। সাদা পোশাকের 2টি লোক এসে তাকে মাটিতে শোয়ালো, তার বুক চিরে ফেলল। আমিও আমার স্বামী এক দৌড়ে চলে গেলাম সেখানে। দেখলাম তার চেহারার রং ফ্যাকাশে, চোখে মুখে ভীতির ছাপ। আমার স্বামী ব্যাকুল হয়ে তার পাশে বসে পড়ল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তোমার কি হয়েছে বাবা? সে বলল, সাদা জামা পরা 2টি লোক এসে আমাকে শোয়ালো, আমার বুক চিরে কি যেন খুঁজলো, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চলে গেল। আমরা চিন্তায় ব্যাকুল হলাম, অস্থির ও শঙ্কিত হয়ে তাকে নিয়ে ফিরে এলাম। যখন আমরা বাড়ি পৌঁছালাম, দেখলাম আমার স্বামীর 2 চোখে অশ্রুর প্লাবন। বেদনার্ত আওয়াজে তিনি বললেন, আমার ভয় হচ্ছে আমাদের এখানে না জানি এই মোবারক শিশুটির এমন কোনো বিপদ ঘটে যায় যা প্রতিরোধের ক্ষমতা আমাদের নেই। সে কারণে আমি মনে করি তুমি তাকে পৌঁছে দিয়ে এসো তার পরিজনের কাছে, কারণ তারাই পারবে এই ধরনের যে কোনো ব্যাপারে সামাল দিতে। ছেলেটিকে নিয়ে আমরা রওনা হলাম। মক্কায় পৌঁছার পর হাজির হলাম তার মায়ের কাছে। তিনি আমাদের দেখলেন। প্রথমে পুত্রের চেহারায় তীক্ষ্ণ পর্যবেক্ষণের দৃষ্টি বুলিয়ে সরাসরি আমাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার হালিমা? এত আগ্রহ দেখিয়ে, এত আকাঙ্ক্ষার কথা বলে যাকে চেয়ে নিয়ে গেলে আজ সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরত দিতে দ্রুত চলে আসলে, কি হয়েছে? আমি জবাব দিলাম, তার হাত পা হাড় হাড্ডি মজবুত হয়ে গেছে, তাছাড়া তার
অন্যান্য পায়ে শৈশব কালও পূর্ণ হয়ে গেছে। আমার দায়িত্বের মেয়াদটাও প্রায় শেষ। আমি নানা ঘটনা দুর্ঘটনার আশঙ্কা থেকে নিরাপদ রাখার ইচ্ছায় তাকে আপনার নিকট ফেরত দিতে এসেছি। তিনি বললেন, সত্যি করে বলো হালিমা, ওর ব্যাপারে তোমার আগ্রহ হারানোর আসল কারণ শুধু ওইটুকুই নয় যা তুমি বললে? বলো, আর কি হয়েছে? তিনি পীড়াপিড়ি করতেই থাকলেন এবং যতক্ষণ তাকে আসল ঘটনাটি না বললাম কিছুতেই ছাড়লেন না। সব কিছু শুনে তবেই তিনি শান্ত হলেন। আমাকে প্রশ্ন করলেন সরাসরি, হালিমা, তার উপর কি শয়তানি প্রভাবের আশঙ্কা হচ্ছে তোমার? হ্যাঁ, আমি উত্তর দিলাম। তিনি অত্যন্ত ধীরতা ও আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন, কখনো সম্ভব নয়। আল্লাহর কসম, শয়তান কোনোভাবেই তার কাছে ঘেঁষতে পারবে না। আমার এই পুত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। তুমি কি সেটা জানতে চাও? আমি বললাম, অবশ্যই জানতে চাই। তিনি বললেন, সে যখন আমার পেটে আসে তখন দেখলাম আমার শরীর থেকে একটা নূর বের হলো, যার আলোক ছটায় আমি স্পষ্ট দেখতে পেলাম সুদূর সিরিয়ার বুসরার মহল। তাছাড়া যখন তাকে প্রসাব করি সে ভূমিষ্ঠ হয় 2 হাত মাটিতে ঠেকিয়ে, আকাশের দিকে মাথা উঁচু করে। এরপর তিনি বললেন, সে যাই হোক, তুমি যখন নিয়ে এসেছো ওকে, রেখে যাও আমার কাছে। আমাদের সকলের, বিশেষত ওর পক্ষ থেকে তোমার জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তোমাকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আমিও আমার স্বামী সেখান থেকে বের হলাম ব্যথিত, চিন্তিত ও বিষণ্ণ হৃদয়ে। তার এই বিচ্ছেদ ব্যথা ছিল আমাদের জন্য ভীষণ ভয়াবহ। এই বিচ্ছেদ ব্যথার কষ্টকর প্রভাব একটুও কম ছিল না আমাদের শিশুপুত্রের মনের ওপর। সেও ছিল সাথী হারানোর বেদনায় আমাদের মতো বেদনার্ত ও চিন্তাক্লিষ্ট। অবশেষে হালিমা সাদিয়া বেঁচে ছিলেন দীর্ঘকাল পর্যন্ত, এমনকি বার্ধক্যের সীমা পেরিয়েছিলেন। নিজের জীবনের নিজের চোখেই তিনি দেখতে পেলেন পিতৃহীন সেই শিশু যাকে তিনি একদা দুধ পান করিয়েছিলেন, সে হয়েছে আরব জাতির অবিসংবাদিত নেতা, ইনসানিয়াতের রাহবার, দিশারি আর মানবতার নবী। ঈমান আনলেন তার প্রতি অবতীর্ণ কিতাব কুরআনকে মেনে নিয়ে একদিন নিজেই হাজির হলেন তার সম্মুখ। যেই মাত্র তাকে দেখলেন, হালিমাকে আনন্দে হয়ে গেলেন আত্মহারা, ভক্তি ও শ্রদ্ধায় বলতে লাগলেন, উম্মি উম্মি, আমার মা, ও আমার মা। তিনি খুলে ফেললেন নিজের গায়ের চাদর, বিছিয়ে দিলেন তার বসার জন্য, চূড়ান্ত সম্মান ও মর্যাদার প্রকাশ ঘটালেন তার জন্যে। তার আগমনের কারণে প্রকাশ করলেন চূড়ান্ত আনন্দ ও খুশি। উপস্থিত সাহাবায়ে কেরাম বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন তাদের দুজনের দিকে, যে দৃষ্টিতে ছিল রাজ্যের সমীহ আর ভীষণ ঈর্ষা। ভদার ও বিশ্বস্ত সদাচারী ও সদ্ব্যবহার শকরগুজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করুণাময়ের সীমাহীন করুণা বর্ষিত হোক। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্র মাধুরীতে সুসজ্জিত। হালিমা সাদিয়ার প্রতি বর্ষিত হোক মহান আল্লাহর প্রীতি ও সন্তোষ। তিনি ছিলেন মহানবীর মমতাময়ী দুধ।